নমস্কার, পূজা ঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটাতে আপনাদের জানাবো পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জল নিবেদনের সময় মনে মনে বলুন এই একটি কথা, মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। নতুন বছরের প্রত্যেকটা দিন আপনার ভালো কাটবে। বৈশাখ মাসকে বলা হয় ইচ্ছা পূর্তির মাস, কারণ এই মাস হলো ভগবান শ্রী বিষ্ণুর মাস। আমাদের যে 12টি মাস রয়েছে তার মধ্য থেকে কার্তিক মাস, মাঘ মাস এবং এই বৈশাখ মাসকে বলা হয়ে থাকে শ্রীহরি বিষ্ণুর মাস তথা মধুসূদন মাস। এই 3টি মধুসূদন মাসের মধ্য থেকে শাস্ত্রে এই বৈশাখ মাসকে মূলত বলা হয়েছে ইচ্ছা পূর্তির মাস। স্বয়ং ব্রহ্মা এই মাস সম্পর্কে বলেছেন যে বৈশাখের মতো কোনো মাস নেই, সত্য যুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। তাই শাস্ত্রে এই মাসের গুরুত্ব আরও 5টি মাসের অপেক্ষায় অনেক বেশি, এমনটি মনে করা হয়। মা যেমন সন্তানের সমস্ত মনস্কামনা পূরণ করে, এই মাসও সেইভাবে সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে, যে কারণে এই মাসকে ইচ্ছা পূর্তির মাস বলা হয়। শাস্ত্র অনুসারে এই বৈশাখ মাসে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়ে থাকে। এগুলি যদি মেনে চলা সম্ভব হয় তাহলে আপনি যে ইচ্ছাই করুন না কেন, যে প্রার্থনায় ভগবানের কাছে করুন না কেন, সেই প্রার্থনা বা ইচ্ছা নিশ্চিত রূপে ভগবানের আশীর্বাদে পূরণ হয়। তাই অবশ্যই চেষ্টা করুন পবিত্র এই বৈশাখ মাসে এই সমস্ত বিষয়গুলি মেনে চলুন। দেখবেন আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে এবং আপনি যা প্রার্থনা করবেন, যা ইচ্ছা প্রকাশ করবেন তা পূরণ হবেই হবে। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল পবিত্র বৈশাখ মাসে পালনীয় বিধি। বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে, যে কারণে এই সময় অত্যন্ত তাপপ্রবাহ থাকে, ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে। তাই এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় জলদানকে। তাই একাদশী ও রবিবার বাদে প্রত্যেক দিন এই মাসে তুলসী গাছে জল নিবেদন করতে হয়। আর এই জল নিবেদন করতে হয় সকালবেলায় স্নান করার পর, তবে ভেজা কাপড়ে কখনোই নয়, পরিষ্কার বস্ত্র পরিধান করে তবে তুলসী গাছে জল নিবেদন করতে হয়। এবং জল নিবেদন করার সময় এই কথাটি বলতে হয়, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। 3 বার এই কথাটি বলে তবেই এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জল দিতে হয়। এই মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে, তাই এই মাসে তুলসী গাছের প্রতি আমাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তুলসী গাছ এই মাসে কোনো অবস্থায় যাতে শুকিয়ে না যায়, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবং একটি বিষয় মনে রাখবেন, যে কোনো কাজের জন্য আপনি যখনই তুলসী পাতা তুলবেন তখনই 3 বার হাতে তালি দিয়ে এই কথাটি বলে তুলসী পাতা তুলবেন। ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। পবিত্র এই বৈশাখ মাসে তুলসী তলায় প্রত্যেক দিন একটি পারলে প্রদীপ প্রজ্বলন করুন, তবে তুলসী দেবীর উদ্দেশ্যে সামান্য হলুদ এবং সিঁদুর অর্পণ করুন। আর তুলসী তলায় বাতি জ্বালানোর সময় এই কথাটি মনে মনে বলুন, তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, অন্তিমকালে দিও স্থল। ওং নমো ভগবতে বাসুদেবায়। শাস্ত্রমতে বৈশাখ মাসে তুলসী দেবীর কাছে এভাবে যদি আপনি জল নিবেদন করার পর প্রার্থনা করেন এবং বাতি জ্বালান, তাহলে মনের সমস্ত ইচ্ছা পূর্তি হবে। এই মাসে সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় জলদানকে। তাই এই বৈশাখ মাসে কোনো পথচারীকে জল খাওয়ান। তৃষ্ণার্থীকে এই সময় জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। পশু পাখিকেও এই সময় জল খাওয়ান। এই সময় প্রচণ্ড গরমের কারণে নদী নালা শুকিয়ে যায়, তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা। তাই এই সময় বাড়ির 4 কোণে অথবা বাড়ির ছাদের কোণায় একটি পাত্রে সামান্য জল রাখার ব্যবস্থা করুন। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে আপনি যদি এভাবে জল দান করেন, তাহলে 4 ধাম যাত্রা এবং রাজস্ব যজ্ঞ করার সমান পূর্ণ ফল লাভ করা যায়। বৈশাখ মাসে কোনোভাবেই জলের অপচয় করবেন না। এই সময় জল নষ্ট করলে দেবদেবীরা অত্যন্ত রুষ্ট হন। তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন, অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন।
এই মাস ভগবান শ্রী হরি বিষ্ণুর মাস হিসাবে পরিচিত। তাই যদি সম্ভব হয় প্রত্যেক দিন এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং তার পূজা করুন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে একাদশী, পূর্ণিমা এই মাসের বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের ওপর সর্বদা বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে। এই মাসে কখনোই কিন্তু বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগেই বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। এই মাসে যদি বেলা করে ঘুমান তাহলে তা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিসাধন করে থাকে। তাই এই মাসে অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। এই মাসে জলদানের পাশাপাশি আপনি কোনো দুস্থ মানুষকে ছাতা, পাখা, জুতো, চটি এই সমস্ত দান করতে পারেন। এই দানও অত্যন্ত শুভ দান হিসাবে গণ্য করা হয়। তবে এই সমস্ত বস্তুগুলি কখনোই কিন্তু শনিবার দিন কিনবেন না। বৈশাখ মাস যে কোনো কাজের জন্য অত্যন্ত শুভ মাস। এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহারম্ভ, গৃহপ্রবেশ প্রভৃতি সমস্ত কাজের জন্যই একটি উত্তম মাস। তাই আপনি যদি কোনো শুভ কাজ সম্পূর্ণ করতে চান তাহলে এই মাসের একটি শুভ দিন দেখে সম্পূর্ণ করুন। সবথেকে এই মাসে শুভ দিন হলো এই মাসের অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্রমতে এই দিন যে কোনো কাজের জন্য অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়। এই বৈশাখ মাসে জমি বাড়ি কেনাও শুভ বলে গণ্য করা হয়। এই মাসে যে ফলটি খেলে বা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন সেই ফলটি হলো আম। এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আম অবশ্যই নিবেদন করুন এবং এই ফলটি বেশি করে গ্রহণ করুন। দেখবেন আপনার শরীর সুস্থ ও ভালো থাকবে। পবিত্র বৈশাখ মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। দেখবেন ইচ্ছাপূর্তির এই মাসে আপনার সকল ইচ্ছা পূরণ হবে। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।